এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, বিশেষত যে সমস্ত স্টুডেন্টরা ওবিসি থেকে বিলং করছো তাদের জন্য। কারণ তোমরা প্রত্যেকটা ওবিসি ক্যান্ডিডেট, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমরা নিশ্চয়ই নিজেদেরকে ওবিসি এ কিংবা ওবিসি বি হিসাবে লিস্টেড করেছিলে, কারণ তখন সেই মানে মতোই ছিল। বাট এখন তো আর ওবিসির এ বি ভাগ নেই, বহু ওবিসি বাদও গিয়েছে। সো ওই কারণে ওবিসি নতুন করে আপডেট করতে হবে, এবং সে আপডেটের যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে যারা অলরেডি ডাব্লিউবিজেই এক্সামিনেশনটা অ্যাপিয়ার করেছো তারা হয়তো প্রসেসটা জানো, কারণ ডাব্লিউবিজেই তে এই ক্যাটাগরি আপডেট মানে বিশেষত ওবিসি আপডেট এটা অলরেডি হয়ে গিয়েছে। সো তাদের কাছে নতুন করে কিছু ব্যাপার নয় এটা। কিন্তু যারা ডাব্লিউবিজেই দাওনি, যে জেনপাসের এক্সামিনেশনটাই মেন দিলে বা ফার্স্ট বার দিলে বা মানে ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারের ফার্স্ট এক্সাম দিলে, সো তোমাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে তোমাদের প্রসেস জানিয়ে দেবো, কিভাবে কি করবে, কারা আপডেট করতে পারবে, যারা ওবিসি থেকে বাদ গিয়েছো তাদেরকে কি করতে হবে, আর অন্য ক্যাটাগরি যারা রয়েছে তোমরা আরেকটা অন্য ক্যাটাগরিতে শিফট করতে পারবে কিনা, এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, যাতে একটাও আপডেট মিস না হয়। কারণ এই চ্যানেল থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত জেনপাস রিলেটেড এ টু জেড ইনফরমেশন এন্ড আপডেট, হেল্প এন্ড সাপোর্ট সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের ওবিসি যারা রয়েছে তারা তো প্রত্যেকেই এখন জেনে গিয়েছো যে কারা ভ্যালিড ওবিসি কারা ইনভ্যালিড ওবিসি, ঠিক আছে? তো যারা ইনভ্যালিড ওবিসি তারা কিন্তু আর ওবিসি বলে নিজেদেরকে বলতে পারবে না, কারণ তোমরা কিন্তু এখন জেনারেলে শিফট করে গিয়েছো, ঠিক আছে? কারণ তোমরা এখন আর ওবিসি নও। ওই যে 66টা ক্যাটাগরি বা সাবকাস্ট যেগুলোকে গভর্নমেন্ট থেকে নতুন করে বলা হয়েছে, তো সেই 66টার মধ্যে যারা বিলং করছো তোমরাই এখন ভ্যালিড ওবিসি, কোনো এবি ভাগ নয়, জাস্ট ওবিসি, ঠিক আছে? কিন্তু তোমরা যখন জেনপাসের যে ফর্ম ফিল আপ করেছিল তখন নিজেকে ওবিসি এ অথবা ওবিসি বি হিসাবে দিয়েছিলে। তো সেই জন্য ওই স্ট্যাটাসটাকে এখন তোমাদেরকে চেঞ্জ করতে হবে। এবার চেঞ্জ তোমরা কিভাবে করবে সেটার জন্য সর্বপ্রথম তোমাদেরকে বলি, আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, মানে জেনপাসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই জেনপাসের অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা আসো, এখানেতে এই যে কারেন্ট ইভেন্টস বলে যে অপশনটা মানে সেকশনটা রয়েছে না, এই কারেন্ট ইভেন্টস এর মধ্যে তোমরা তিনখানা নোটিফিকেশন দেখতে পাবে। একটা আছে গ্যাজেটেড নোটিফিকেশন, একটা আছে অ্যাপ্লিকেবিলিটি, তোমার অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন, আর একটা আছে ডিক্লারেশন অফ ওবিসি। তো এই তিনটে নোটিফিকেশন তোমরা চাইলে দেখতে পারো। বিশেষ করে যারা বুঝতে পারছো না, মানে এখনো জানো না যে তুমি ভ্যালিড ওবিসি না ভ্যালিড নও, মানে 66টার আন্ডারে পড়ছো না পড়োনি, তোমরা প্রথমকার নোটিফিকেশনটা ওপেন করবে যেটা গ্যাজেট নোটিফিকেশন বলা আছে। ওটার মধ্যে দেখবে 66টা লিস্টের নাম দিয়ে দেওয়া আছে, লিস্টের থেকে দেখে নেবে তুমি তো যে সাবকাস্ট থেকে বিলং করো সেটা আছে কিনা। যদি থাকে দ্যাট মিনস তুমি ভ্যালিড ওবিসি, যদি না থাকে তার মানে তুমি আর ওবিসি নাও, তুমি জেনারেল, ঠিক আছে? তো এইভাবে ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে চেঞ্জটা তুমি করবে কি করে, তোমার এই যে আপডেটটা, এই আপডেটটা তুমি করবে কি করে। দেখো, সেটার জন্য এখানেই পোর্টাল থেকেই অপশন আছে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে এলে এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি যে বোর্ডটা রয়েছে না, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি যে বোর্ডটা রয়েছে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের মধ্যে দেখবে দুটো অপশন পাবে, একটা অ্যাডমিট কার্ড আর একটা হচ্ছে আপডেটিং জেনপাস ইউজি 2026 ওবিসি স্ট্যাটাস। তো এই আপডেটিং জেনপাস ইউজি 2026 ওবিসি স্ট্যাটাসের উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে একটা নতুন উইন্ডো বা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই এরকম ভাবে তোমরা এটা মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ যেখান থেকে খুশি তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এইখানেতে বেসিক্যালি তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার আর তোমার ডেট অফ বার্থ। এই তিনটে জিনিস তুমি যদি দাও, তিনটে জিনিস দেওয়ার পর লগ ইন করলি তোমার কাছে একটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে ফার্স্টই জানতে চাওয়া হবে তোমার ডোমিসিয়াল, স্টেট অফ ডোমিসিয়াল। ম্যাক্সিমামটাই ওয়েস্ট বেঙ্গলেরই থাকবে, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। যারা আদার্স তারা তো নিশ্চয়ই ফর্ম ফিল আপেও সেই হিসাবেই সিলেক্ট করেছিল, তো তোমাদের ক্ষেত্রে সেটা অপশন আসবে। বাট ন্যাচারালি ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে করার পর ওবিসির জন্য একটা অপশন পাবে। ওইখানেতে তোমাদেরকে এই 66টা সাবকাস্টেরই নাম কিন্তু ওখানে পরপর দেখতে পাবে, ঠিক আছে? এবার তুমি যে সাবকাস্ট থেকে বিলং করছো সেই সাবকাস্ট থেকে ওখানে ক্লিক করবে। ক্লিক করলে করার পর নিচে একটা বক্সের মতন আছে, ওটাতে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাবে, হয়ে গেল, দেন সাবমিট, বাস দ্যাটস ইট। এটুকুই কাজ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কেন আসছি পরে। তো সাবমিট যখন করলে, করার পর হয়তো একটা উইন্ডো ওপেন হতে পারে যেখানে তোমার স্ট্যাটাস মানে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি বলে একটা কোনো হয়তো মেসেজ টেসেজ থাকতে পারে। তো ওটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা যদি কোনো ডাউনলোডের অপশন থাকে তো ডাউনলোড করে রেখে দিতে পারো, ঠিক আছে? আর এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু আগামী 19 তারিখের মধ্যে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? 19শে জুন আছে হচ্ছে তোমাদের লাস্ট ডেট এটার করার। যদি কেউ ফেলিয়ার হয়ে যাও, মানে এইটা করতে ভুলে যাও বা ইচ্ছে করে করনি বা সামথিং এলস, মানে করলে না তুমি এই আপডেটটা, তাহলে কি হবে? বা যারা ওবিসির থেকে বাদ পড়ে গেছো, তোমরা তো ডেফিনেটলি এই 66টার মধ্যে খুঁজে পাবে না, তাহলে তো তোমরা কিছু করতেই পারছো না। তো তোমাদের সাথে আলটিমেটলি ঘটনাটা কি ঘটবে সেটা হচ্ছে কিচ্ছু না, একদম সিম্পল। যারা যারা এই
টাইম পিরিয়ডটার মধ্যে এটা সিলেক্ট করবে না, তোমরা প্রত্যেককে ওপেন ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে, মানে জেনারেলে শিফট হয়ে যাবে। মানে যারা ফেলিওর হয়ে যাবে সিলেক্ট করতে, বুঝতেই পেরে গেলে ওপেনেতে কনভার্ট হয়ে যাবে তারা। আর যারা মানে এই 66টার মধ্যে নেই তারা করতে চাইলেও করতে পারবে না, কারণ তোমরা তো ওবিসির মধ্যে নও, তো তোমরাও অটোমেটিক্যালি জেনারেলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। মানে এক কথায় যারা শুধুমাত্র এখন ভ্যালিড ওবিসি তাদেরকে এই কাজটা করতে হবে, বাকি আর কাউকে কিচ্ছু করতে হবে না, এটাই হচ্ছে এক কথায় উত্তর। ঠিক আছে, অ্যাডিশনালি জানিয়ে রাখি, যারা ভ্যালিড ওবিসি তোমাদের এই ডাউটসটা আসাটা স্বাভাবিক, যে তোমাদের এনসিএল লাগবে কি লাগবে না এবছর, নাকি রিভ্যালিডেট সার্টিফিকেটে কাজ চলে যাবে, মানে আগের বছর যে রিভ্যালিডেশনটা করেছিলে নাকি এবছর নতুন করে রিভ্যালিডেট করাতে হবে, বা যদি এনসিএল লাগে সেক্ষেত্রে কোন এনসিএলটা লাগবে, স্টেট নাকি সেন্ট্রাল, এই যে সমস্ত ডাউট কোয়ারিজ রয়েছে এগুলো নিয়ে আমি অলরেডি এর আগের একটা ভিডিওতে A to Z ইনফরমেশন দিয়ে দিয়েছি, ডিসকাশন করে নিয়েছি, ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে, এটারও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। এবার আসছি যদি ক্যাটাগরি ইন্টারচেঞ্জের বিষয়ে, কারণ আচ্ছা ক্যাটাগরি ইন্টারচেঞ্জ ব্যাপারটা যদি অনেকে না বুঝতে পারো, তো সেক্ষেত্রে বলি যে অনেক ওবিসি ক্যান্ডিডেট যারা আর কি আগে ওবিসি হিসাবে দিয়েছিলে, এখন যেহেতু জেনারেল হয়ে গেছো, তো জেনারেল মানে তুমি যদি ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারো দেন তুমি কিন্তু এখন ইডাব্লিউএস এ শিফট করতে পারো। ঠিক আছে, তো এইটা পসিবল কিনা, এই ওবিসি থেকে ইডাব্লিউএস এ পসিবল কিনা, বা হয়তো আগে ফর্ম ফিল আপে যারা ইডাব্লিউএস সিলেক্ট করেছিল এখন হয়তো কোনো কারণে সার্টিফিকেট বানাতে পারোনি বা বানানো যাবে না, হয়তো বানাতে গিয়ে দেখতে পেলে কোনো একটা কিছু এলিজিবিলিটির জন্য তুমি বানাতে পারছো না, মানে এলিজিবল হচ্ছ না, তো সেক্ষেত্রে তুমি এটাকে এখন ওপেনে কনভার্ট করতে পারবে কিনা, বেসিক্যালি এই দুটো। বাকি ক্যাটাগরি কনভার্সনের কথাও আমি হয়তো বলছি, বাট মেনলি এই দুটো, তো এই দুটো পসিবল কিনা। দেখো গত বছর 2025-এ সেম সিনারিও ঘটেছিল, এবং মানে ওটা যদিও জেনপাসের ক্ষেত্রে হয়নি, ডাব্লিউবিজির ক্ষেত্রে হয়েছিল, কিন্তু গত বছর একটা অপশন দিয়েছিল এই সেম ক্যাটাগরি আপডেটেডই, বাট ওখানেতে প্রত্যেকটা ক্যাটাগরির স্টুডেন্টদেরকে অপশন দিয়েছিল, তাদের নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করাও যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু এবছর কোনো ইন্টারচেঞ্জের সুবিধা নেই, কারণ তোমাদের তো জাস্ট ওখানে সিলেক্ট করতে বলেছে 66টা যারা নামের মধ্যে রয়েছে তাদেরকেই শুধুমাত্র, বাকি আর অন্য কোনো অপশনই দেয়নি তোমাদের। ইভেন যারা ওবিসি থেকে বাদ করেছো তাদেরকেও ম্যানুয়ালি জেনারেলে শিফট করার অপশনসই দিচ্ছে না, অটোমেটিক্যালি সেটা শিফট হবে। তাহলে এই অপশনস গুলো তুমি পাবেই বা কোথায়? তো আলটিমেটলি এইগুলো চেঞ্জ করা যাবে না। আমি এর আগের অনেক ভিডিওতে বলেছিলাম ওবিসিদের, কারণ তখন মানে অ্যাজিউম করেছিলাম যে হয়তো এরকম অপশনসটা দেবে, গত বছর যেমন দিয়েছে এবছরও হয়তো তেমন দেবে, দিলে অবভিয়াসলি ওটা ভালো হতো, কারণ একদিক থেকে তাদের মানে ওবিসিদের যে রিজার্ভেশন যারা আর কি বাদ পড়লো, তো তোমরা একদিক থেকে তোমাদের রিজার্ভেশন বাদ যাচ্ছে, তো অনেকেই আছো যারা ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, আর ইডাব্লিউএস এর যে ক্রাইটেরিয়া বিরাট কিছু হিউজ না, মেনলি যেটা ক্রাইটেরিয়া 8 লাখ এর নিচে হতে হবে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, এগ্রিকালচারাল ল্যান্ড 5 একরের কম হতে হবে, তাতে না থাকলে না থাকলেও কিছু এসে যায় না, কিন্তু কম হতে হবে 5 একরের কম। আর একটা ফ্ল্যাট বা প্লটের একটা ব্যাপার আছে, 100 বা 1000 স্কোয়ার ইয়ার বা স্কোয়ার ফুট সামথিং একটা আছে, তো এই এলিজিবিলিটি টুকুই। ঠিক আছে, এর মধ্যে যারা পড়ছো তারাই ইডাব্লিউএস এর জন্য এলিজিবল, তো অনেকেই মানে এলিজিবল হতে, কিন্তু কিছু করার নেই তোমাদের, এবছরে তোমাদেরকে ওপেনেই শিফট করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো অপশনস নেই। তো যাই হোক এটুকুই আপডেট, কিন্তু খুব ইম্পর্টেন্ট আপডেট, বিশেষ করে যারা ওবিসির ভ্যালিড ওবিসি তাদের, কারণ বুঝতেই পারছো যদি সিলেক্ট না করো তোমার কম্পিটিশন কিন্তু চলে যাবে জেনারেলের সাথে। ওকে, সো অবশ্যই অবশ্যই 19 তারিখের মধ্যে তোমরা ইচ এন্ড এভরি ওবিসি ভ্যালিড ওবিসি স্টুডেন্ট তোমরা পোর্টালে যাও, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে, যে প্রসেসে বললাম জাস্ট কিচ্ছু না, তোমার জাস্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে আর তুমি যে সাবকাস্ট থেকে বিলং করো সাবকাস্টটা সিলেক্ট করবে, দ্যাটস ইট, দেন সাবমিট করে দেবে। বা সাবমিট যে করলে একটা প্রুফ স্ক্রিনশট বা ওটার পিডিএফ ভার্সন তুমি ডাউনলোড করে রেখে দিলে, বাস ওটা কোথাও তোমার কাজে লাগবে না, বাস তবু তুমি রিজার্ভ করে রেখে দিলে, এটুকুই। ঠিক আছে, এর বাইরে আর কিছু না। বাকি তোমাদের কাউন্সেলিং এর রুলস অনুযায়ী রাউন্ড 1-এতে যে আর কি ক্যাটাগরি কনভার্সনটা পসিবল হয়, বিশেষ করে এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, এটা বিশেষ করে এই ইডাব্লিউএস থেকে ওপেন ক্যাটাগরি কনভার্সন যারা করতে চাইছো তোমাদের জন্য। ওবিসিরা তো ইডাব্লিউএস এ কনভার্ট হতে পারছো না, তোমরা তো ওপেনই চলে যাচ্ছ, বাট ওপেন থেকে ওবিসি বা সামথিং এগুলো কিন্তু আর কাউন্সেলিং এ পসিবল হয় না, কিন্তু অন্য কোনো ক্যাটাগরির থেকে ওপেনে কনভার্সন এটাও কিন্তু রাউন্ড 1-এতে পসিবল হয়, কারণ তুমি যখন রাউন্ড 1-এ ফিজিক্যাল ভেরিফিকেশন যাবে তখন তুমি যদি ইডাব্লিউএস সার্টিফিকেট না দিতে পারো তোমাকে ওপেন এ কনভার্ট করিয়ে দেওয়া হবে। আমি মানে কাউন্সেলিং এর ডিটেলস নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো, যেখানে রাউন্ড 1-এর কি কি কন্ডিশন থাকে, কি ব্যাপার না ব্যাপার, ফুল কাউন্সেলিং প্রসেসটা একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে মপ আপের অ্যাডমিশন পর্যন্ত মাঝে যে যে প্রসিডিওর গুলো চলে, বিশেষ করে জেনপাসের ক্ষেত্রে তো আমাদের বিরাট বড় রকমের স্ক্যাম থাকে, কলেজ লেভেলে স্ক্যাম হয়, সেই স্ক্যাম গুলো কি কি কিভাবে সেই স্ক্যাম গুলো থেকে বাঁচবে,
সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করবো, আলোচনা করবো, তোমাদেরকে আগে থেকে অবগত করেই রেখে দেবো, চিন্তার কোনো কারণে, শুধু আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে হবে এবং সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখতে হবে। দ্যাটস ইট। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হওনি, অতি দ্রুত জয়েন হয়ে যেতে পারো। প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং দুটোর জন্য আলাদা আলাদা গ্রুপ করে রাখাই আছে। গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর প্রথম পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। অতি দ্রুত জয়েন হয়ে যাও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। এরপরেও যদি তোমাদের ওই এটা সংক্রান্ত কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।